আপনারা দেখছেন বসন্ত টিভি। গুলিতে নিহত ছাত্রদল নেতা নয়নের পরিবারের দায়িত্ব নিল জেলা বিএনপি। ফয়সাল আহমেদ খানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বসন্ত টিভি। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে 2022 সালের 19 নভেম্বর ছাত্রদল নেতা নয়ন মিয়ার মৃত্যু হয়। তিনি বাঞ্ছারামপুর উপজেলার চরশিপুর গ্রামের রহমতুল্লাহর ছেলে এবং সোনারামপুর ইউনিয়নের ছাত্রদলের সহসভাপতি ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার নবনির্বাচিত জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও সহসভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশের নেতৃত্বে শনিবার বিকেলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে নিহত নয়নের পরিবারের সাথে দেখা করতে আসেন। উপজেলার শান্তিপুর গ্রামে সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, আজ থেকে শহীদ নয়নের পরিবারের পুরো দায়িত্ব জেলা বিএনপি নিল। নয়নের একমাত্র ছেলেকে মানুষ হিসেবে গড়ার দায়িত্ব আমরা নিলাম। সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, নয়ন হত্যার সাথে সম্পৃক্ত সব আসামিদের বিচার নিশ্চিত করতে হবে, তাহলেই নয়নের আত্মা শান্তি পাবে। বাঞ্ছারামপুর উপজেলার বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেন, নয়নের হত্যাকারীরা পার পাবে না। তার পরিবারকে আমি ও আমার দল অতীতে যেমন করে বিভিন্নভাবে সহায়তা করেছি, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। এ সময় জেলা বিএনপির পক্ষ থেকে শহীদ নয়নের স্ত্রীর হাতে নগদ অর্থ সহায়তা করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, সহসভাপতি মোমিনুল হক, জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য এম.এ. খালেক, পিএসসি উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর সাঈদ, বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সদস্য সালেম মুসা, সদস্য গোলাম মোস্তফা, ইঞ্জিনিয়ার দবির উদ্দিন, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন আকাশ, যুবদলের সদস্য সচিব জিসান সরকার। উল্লেখ্য, ছাত্রদল নেতা নয়ন হত্যার প্রায় 2.5 বছর কেটে গেলেও শতাধিক আসামিদের মধ্যে 4 জন গ্রেফতার হলেও 3 জন জামিনে চলে আসেন। কেবলমাত্র সাবেক এমপি ক্যাপ্টেন তাজুল ইসলাম কারাগারে রয়েছেন। মামলাটি বর্তমানে ডিবির হাতে রয়েছে। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন, বেশ কয়েকদিন আগে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আমরা গত পরশুদিন ব্রাহ্মণবাড়িয়া শহরে মিছিলের মাধ্যমে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমরা অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করেছি। এই বাঞ্ছারামপুর থেকে আপনারা শত শত লোক নিয়ে এই মিছিলকে সফল করেছেন। আজকে আমরা এই বাঞ্ছারামপুরে এসেছি। আপনারা জানেন, যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীন হয়েছি, এই আওয়ামী ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পেয়েছি। নয়ন মিয়ার পরিবারের সাথে সম্প্রচারের জন্য, সমবেদনা জানানোর জন্য, তাদের প্রতি নয়ন মিয়ার যে তাদের পরিবারের প্রতি আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য আজকে এই নবগঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আমরা প্রথম শপথ করেছি। আমরা মনে করি নয়ন মিয়ার জন্য আজকে আমাদের এই স্বাধীনতা, এই সচেতনার পতন এই নয়ন মিয়ার জন্য হয়েছে। যে সময় নয়ন মিয়া আত্মহত্যা নিয়েছেন, মিছিলে অংশগ্রহণ করে, আমি মনে করি তাকে আমরা আগামী দিনে বীরের মর্যাদা দিয়ে আমরা এসেছি তার পরিবারের সাথে সাক্ষাৎ করার জন্য। আমি বাঞ্ছারামপুরবাসীকে অনুরোধ জানাবো, আগামী দিনে আপনারা নয়ন মিয়ার পাশে থাকবেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির পাশে আছে নয়ন মিয়ার পাশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই নয়ন মিয়ার পরিবারের সাথে আছে এবং আজকে নয়ন মিয়ার যে একটি সন্তান, এই সন্তানের দায়িত্ব আমরা বিএনপি আমরা দায়িত্ব নিয়েছি, আগেও নিয়েছি।
আমি আবারও বলতে চাই এই নয় মিয়ার সামনের দায়িত্ব আমাদের এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশের শ্যামল ভাইয়ের ভাই নয়, শ্যামল ভাইয়ের ভাই নয়, পলাশ ভাইয়ের পক্ষ থেকে, পলাশ ভাইয়ের পক্ষ থেকে, মর্চাকান্দির পক্ষ থেকে, বাঞ্ছারামপুরের পক্ষ থেকে, পলাশ ভাইয়ের পক্ষ থেকে, আর সৈনিক, আর সৈনিক, শ্যামল ভাইয়ের আগমন। Subscribe to our channel